প্রিয় দর্শক, আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে চলেছি 2023 এবং 24 সালে বাংলা শস্য বীমার ফর্ম, নতুন ফর্ম আপনি কোথায় পাবেন এবং কিভাবে ফিল আপ করবেন সেই পদ্ধতি এবং সেই ফর্ম আমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদেরকে দেখাতে চলেছি। ভিডিওটি শুরু করার পূর্বে প্রতিবারের ন্যায় আপনাদের কাছে বিশেষভাবে আবেদন, যদি আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আর যদি আপনি আগে থেকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অন্তর থেকে ধন্যবাদ। চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ইনফরমেটিভ ভিডিও। তো আমি এখানে চলে এসেছি বাংলা শস্য বীমার অফিসিয়াল ওয়েবসাইটে। কিভাবে আসবেন? গুগলে চলে যাবেন। গুগলে যাওয়ার পর এখানে সার্চ করবেন বাংলা শস্য বীমা পোর্টাল, BSB, এই যে শস্য বীমা বাংলা শস্য বীমা পোর্টাল, ঠিক আছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই সাইট। তো এই সাইটে আপনি চলে আসবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে এই হচ্ছে ফর্ম। তো এটা হচ্ছে অফিসিয়াল সাইট। তো আপনি 2023 এবং 24 সালে রবি শস্যের জন্য আপনি ফর্মটা কোথায় পাবেন? তো দেখতে পাবেন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন, ভালো করে দেখুন, আমার মাউসটা দেখুন, মাউস যেটা আঙুলের ছাপ দেখতে পাচ্ছেন বা হাতটা দেখতে পাচ্ছেন, এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম অফ রবি 2023-2024। এইখানে জাস্ট আপনি ক্লিক করবেন। ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে বাংলা BSB রবি ফর্ম, এইটা ডাউনলোড হয়ে গেছে। তো এখানে আপনি ক্লিক করবেন। এই দেখুন সেই ফর্ম, বাংলা শস্য বীমা ফর্ম। তাহলে এই বাংলা শস্য বীমা ফর্ম আপনি বাংলা শস্য বীমার অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। ডাউনলোড করে নেবেন এবং এটা হচ্ছে অফিসিয়াল ফর্ম 2000 রবি 2023-2024 মরশুম। তো এই হচ্ছে সেই ফর্ম। তো দুখানা পেজ রয়েছে, এই দুখানা পেজ আপনি সুন্দরভাবে ফিল আপ করবেন। আমি আপনাদেরকে জাস্ট বলে দিচ্ছি যে এখানে কৃষকের নাম লিখবেন, এখানে কৃষকের স্বামী বা পিতার নাম লিখবেন, ঠিক আছে। এরপর বয়স লিখবেন, লিঙ্গ স্ত্রী না পুরুষ সেটা লিখবেন, ভোটার কার্ডের নাম্বার এখানে বসাবেন, জাতি সাধারণ জাতি, তফসিলি জাতি না ওবিসি জাতি সেটা এখানে লিখবেন, টিকমার মারবেন, মোবাইল নাম্বার দিবেন, আধার কার্ড নাম্বার দিবেন, কোথায় বসবাস করে সেই নাম দিবেন, গ্রামের নাম, পঞ্চায়েতের নাম, ব্লকের নাম, জেলার নাম, KCC আছে কিনা, কিষাণ ক্রেডিট কার্ড আছে কিনা, যদি থাকে হ্যাঁ, আর না থাকে না। কৃষক বন্ধুর আইডি এখানে দেবেন, তারপর এখানে রবি শস্য লিখে দিবেন, তারপর আপনার ব্লক লিখবেন, তারপরে গ্রাম পঞ্চায়েত লিখবেন, মৌজা এবং জেএল নাম্বার লিখবেন, খতিয়ান নাম্বার লিখবেন, ডাক নাম্বার লিখবেন, কতখানি জমি আপনি ইন্স্যুরেন্সের আওতায় নিয়ে আসতে চাইছেন সেটা লিখবেন, আপনি যদি ভাগ চাষি হয়ে থাকেন তার পরিমাণটা লিখবেন। এইভাবে এটা ফিল আপ করবেন। ফিল আপ করার পর এখানে চলে আসবেন, ব্যাংকের বিবরণ দিয়ে দিবেন, ব্যাংকের নাম এখানে প্রথমে আপনার নাম লিখবেন, যে নামটা আপনার ব্যাংকের বই রয়েছে, তারপরে ব্যাংকের নাম লিখবেন, ব্রাঞ্চের নাম লিখবেন, অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, IFSC কোড নাম্বার লিখবেন এবং সেই অ্যাকাউন্টটা আপনার সেভিং না কারেন্ট সেটা লিখবেন, ঠিক আছে। এটা হচ্ছে প্রাপ্তি স্বীকার, এটা আপনার অফিস যেখানে আপনি জমা দেবেন সেখান থেকে আপনাকে এই কাগজটা কেটে আপনাকে দিয়ে দেওয়া হবে। এরপর আপনি নিচের দিকে চলে আসবেন, কৃষকের দাখিলযোগ্য নথিপত্র বাধ্যতামূলক। আপনাকে যে কাগজগুলি দিতে হবে সেটা হচ্ছে KYC নথি দিতে হবে, ভোটার কার্ড দিতে হবে, এটা অবশ্যই, আধার কার্ড দিতে হবে, ব্যাংকের পাসবই দিতে হবে, খতিয়ান বা পর্চা দিতে হবে এবং পর্চা দিতে হবে। এই হচ্ছে আপনার কাগজ। এরপর আপনাকে একটা সাক্ষীর সহি লাগবে, তারপর আপনার সহি বা টিপ সহি দিয়ে এটা আপনি জমা করে দেবেন। তো এই ছিল একটা ছোট্ট একটা ইনফরমেশন। এই ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।